পুরুলিয়া পৌরসভার অন্তর্গত নিবারণ সাইট তথা সাহেব বাঁধ পরিদর্শন করলেন ফিশারি দপ্তরের আধিকারিক। পৌরসভার আধিকারিক, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার, ডাইরেক্টর ও ফিশ প্রোডাকশনের একটি গ্রুপ। জানা যায়, বেশ কিছুদিন আগে থেকে নিবারণ সায়রে বড় বড় মাছ মরে পুকুরে ভাসছে, ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে সায়রের জল। এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন পুরুলিয়া পৌরপ্রধান নব্যেন্দু মাহালি। আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমাদের সাহেববাঁধ নিবারণ সায়রে যে ফিশ প্রোডাকশন গ্রুপ যারা মাছ চাষ মেনটেনেন্স করছেন তারা লক্ষ্য করলেন বেশ কিছু মাছ জলে ভাসছিল এবং সেই মাছগুলো তুলে আমরা সঙ্গে সঙ্গে রিপোর্ট আসে এবং ফিশারি ডিরেক্টরের সঙ্গে কথা হয়। তাতে আমরা একটা দিন ঠিক করি, সেটা আজকেই ছিল। আমরা ডিরেক্টর অফ ফিশারিজ, পুরুলিয়া পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমরা সরেজমিনে আজকে পরিদর্শন করি এবং তাতে দেখা যায় যে মেনলি জলের দূষণ বেড়েছে, অক্সিজেন লেভেল কমে গেছে এবং কিছু ড্রেনেজ জল যেটা এসটিপিতে ঢোকার কথা সেটা নন ফাংশনিং থাকার ফলে বিভিন্ন জায়গায় যে আমাদের ম্যানহোল আছে বা ড্রেনেজ সিস্টেম আছে, বাইরের আউটলেট জলটাকে এসটিপিতে নিয়ে গিয়ে রিফাইন করে জলটা ফেলার কথা, সেইটা ব্লকেজ থাকার কারণে সেইটা ডাইরেক্টলি কিছু জল, বিশেষ করে ভারত সঙ্গের ওখানে আমরা দেখলাম এখানে আমাদের ওই রোটারি ক্লাব এবং সেখানে নার্সিংহোমের সামনে যে সুভাষ পার্কের ভিতর দিকে যে একটা কালভার্ট গেছে সেখানে দেখলাম এবং আইটি পার্কের ওখানে এগুলোতে ডিরেক্টলি জল কিন্তু সাহেববাঁধে ঢুকে যাচ্ছে এবং যার ফলেই এই যে এত কচুরিপানা ঘটেছিল এবং এই যে সাহেববাঁধ পরিষ্কার হওয়ার পরও এই যে ঘটছে, তার মূল কারণই হচ্ছে এটা এসটিপি ফাংশন হচ্ছে না। এটা টোটালি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট তাদের তত্ত্বাবধানে রয়েছে। আমরা সেটাকেই ফাংশনিং যাতে হয় টেকনিক্যালিভাবে দেখা হলো, ম্যানহোলগুলো খুলে ইমিডিয়েট ক্লিনিং এবং আমরা যেটা প্রস্তাব দিলাম আজকে যে সাহেববাঁধের আউটলাইনে যে ইয়েটা রয়েছে ড্রেনটা, এই জলটাকে একদম হাইড্রেনে ফেলতে হবে গোদানালায়। কোনোভাবে সাহেববাঁধের সাথে লিঙ্ক রাখা যাবে না, মানে এসটিপি রেখে হবে না, এসটিপি নন ফাংশনিং হবেই। তো এটা আমাদের প্রস্তাব থাকলো। এখন এটাকে কিভাবে কার্যকারী করা যায় এই নিয়ে আমরা রিপোর্ট পেশ করছি। পুরোটাই তো বুঝতে পারছেন যে একটা বাজেটের ব্যাপার, কারণ এত বড় ড্রেন লেভেল করা তার একটা ব্যাপার রয়েছে। ইতিমধ্যে ফিশারি ডিরেক্টর তিনিও রিপোর্ট করছেন, আমরাও রিপোর্ট করছি। অবিলম্বে যাতে সাহেববাঁধকে সুরক্ষিত রাখা যায়, সাহেববাঁধে যাতে কোনো রকমে বাইরের জল না প্রবেশ করে, শুধুমাত্র বর্ষার জল ক্যাচমেন্ট এরিয়া সেটাও চলে গেছে, যেটাতে বর্ষার জল ধরতো। এখন সেটাকে কি করে সূর্যসেন পল্লীর ওই এলাকার যে বর্ষার জল সেই জলটাকে আনা যায় সেটাও একটা আলোচনা হলো, বা আশেপাশের যে বিল্ডিং আছে সেখান থেকে হারভেস্টিং ওয়াটার সেটাকে করা, মানে সাহেববাঁধকে রিচার্জ করতে হবে, অক্সিজেন লেভেলকে বাড়াতে হবে। এবং এক্সপার্টরা তো বলছে যে কিছু কচুরিপানা থাকলে ওই জলে আবর্জনাটাকে অ্যাবজর্ব করতো, তো এদিকে আবার জনগণ বলছে এত কচুরিপানা সাহেববাঁধে থাকবে কেন পানা ভর্তি, এই যে বিভিন্ন রকম বিষয় আসছে। তো এখন কিভাবে এটাকে মোকাবিলা করা যায়, আজকে যেটা আমি ঘোষণা করেছিলাম যে এক্সপার্টদের নিয়ে, ফিশারি ডিরেক্টরসকে নিয়ে এবং এমইডিকে নিয়ে পরিদর্শন করব, সেটা আজকে করে ফেলেছি। এরপর আমরা স্টেপ বাই স্টেপ রিপোর্ট করে আমরা অবিলম্বে যাতে সাহেববাঁধকে আবার সুরক্ষিত রাখা যায় কীভাবে সেই তার উদ্যোগ আমরা শুরু করছি।